প্রতি বছর বাজেটের আগে বিএনপি জামায়াত বিবৃতি রেডি করে রাখে। বাজেট ঘোষণার পরে তা প্রকাশ করে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে ঐতিহাসিক 6 দফা দিবসের স্মরণ আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, গত 15 বছরের তুলনায় এবারের বাজেট 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সভায় বিএনপির সাম্প্রতিক নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দলটি ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতার হালুয়া রুটি থেকে 22 বছর ধরে ক্ষমতার বাইরে, এটি তো তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত। এবার প্রস্তাবিত বাজেট গত 15 বছরের মধ্যে রেকর্ড উল্লেখ করে বিএনপির সমালোচনা অযৌক্তিক বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাত সহ জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেই জন্য চোখ কান সবসময় খাড়া রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপি জামাত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে, তারা সেই বিবৃতি প্রচার করে। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন, হুবহু মিল খুঁজে পাবেন। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।